প্রিয় ডায়েরি, অনেক দিন বাদে আজ 10ই অক্টোবর 2025 তোমার পাতা খুলেছি। ধুলো আর মাকড়সার জালে ভরে ছিল। পাতাগুলো উল্টাতে উল্টাতে চোখটা থেমে গেল। হ্যাঁ, আমার দেখা চরম অভদ্র একটা লোক। সেদিন তার ব্যবহারটা ওনার মুখ, চোখ, চেহারা, সময় সবকিছু ছাপিয়ে গিয়েছিল। তোমার মনে আছে ভাই, সে সময় আমি কিন্তু নিয়মিত তোমার পাতায় লিখতাম। আজ বয়সের ভারে কিংবা অলসতা, যাক সে কথা। শীতের এক সন্ধেবেলা আমার চেম্বারে পসার তেমন নেই, ভাবছি ভাড়ার টাকাটা উঠলে হয়। এমন সময় দরজার কাঁচ থেকে দেখলাম এক দশাশই ভদ্রলোক পুরনো অ্যাম্বাসাডার গাড়ি থেকে নেবে ড্রাইভারকে কি যেন বলে সোজা আমার দিকে আসছে। দরজা ঠেলে সোজা ঘরে ঢুকলো এবং কোনো রকম ভদ্রতা না দেখিয়ে সোজা সামনের চেয়ারটা টেনে নিয়ে বসে পড়লেন এবং প্রশ্ন ছুড়লেন আমার দিকে, তুমি ইনভেস্টমেন্টের কিছু জানো? সবই তো দেখি ফাঁকিবাজি আজকালকার দিনে। আসলে তোমরা মিলেমিশে আমাদের শেয়ার বাজারে টেনে এনে ডোবাতে চেষ্টা করছো। কমিশন তোমাদের আর লস আমাদের। লোকটার দিকে তাকালাম, এতক্ষণে বলা যায় সুযোগ পেলাম। বয়স 55 থেকে 65, যা খুশি হতে পারে। রাশভারী, দাম্ভিক এবং বনেদি বড় লোক। গিলে করা পাঞ্জাবির সঙ্গে সোনার বোতাম ঝুলছে, আর চশমার ফ্রেমটা রোল গোল্ড কিংবা সোনারও হতে পারে। ভীষণ বিরক্তি চেপে শুধু এইটুকু বললাম, আপনার এমন ধারণা হওয়ার কারণটা কি জানতে পারি? উত্তর এলো, আমি রাজেন বোস, অমিয় আমাকে তোমার কাছে পাঠিয়েছে, বলেছে শেয়ার বাজারে তোমার ভালো নলেজ আছে। কিন্তু তোমার বয়স দেখে আমার মনে হচ্ছে সেটা ভুল বলেই বোধহয় বলেছে। কত, 25 না 28? খুব বিরক্তি লাগছিল। চেম্বার বন্ধ করতে যাওয়ার সময় শুধু কতগুলো কথা শুনে বন্ধ করতে হবে, এমনি আয় নেই। তার উপরে বললাম, আপনার স্টক মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট আছে, যেমন মিউচুয়াল ফান্ড? বাকিটার বলা সম্ভব হলো না। মেজাজ সপ্তমে চড়িয়ে শুরু করলেন, সব ফ্রড, শুধু আমাদের মানে বাঙালিদের ফাঁদে ফেলার চেষ্টা। এই তো ইউনিট ট্রাস্ট স্ক্যাম 1990, আবার এলআইসি মিউচুয়াল ফান্ড স্ক্যাম, 173 কোটি টাকা কেলেঙ্কারি। এসব পড়েন না? সাধে বলি, লাভ শুধু তোমরাই করো। শোনো ভাই, না কোনোদিন এইসব ভুলভাল কাজে থাকবো, না কাউকে আসতে দেব। অমিয়টা একদম লোভী, আমার একটি টাকাও এখানে রাখিনি, সব ব্যাংকে আর পোস্ট অফিসে রাখা। আমার উত্তরের অপেক্ষায় না থেকে ভদ্রলোক চটপট চেয়ার থেকে উঠে পড়লেন এবং সিধা দরজার দিকে পা বাড়ালেন। বছর কয়েক আগে অমিয়দার সঙ্গে দেখা, একটা সেমিনারে। দেখা মাত্র উচ্ছ্বসিত হয়ে উঠলেন এবং হাত জড়িয়ে ধরে বললেন, ভাইয়া কেমন আছো? এবং বাড়ির খবরাখবর জিজ্ঞেস করলেন। অমিয়দার সঙ্গে বহু বছরের সম্পর্ক, তখনই ওনার বয়স ছিল প্রায় 55 বছরের কাছাকাছি। একটা রবিবার দেখে অমিয়দার বাড়ি এসে উপস্থিত হলাম। সচ্ছল বাড়ি, বিশাল বড় দালান, অনেক গল্প হলো, খাওয়া দাওয়া হলো। ওখানে ওনাকে দেখলাম, উনি মাইনের একটা বড় অংশ কিন্তু মিউচুয়াল ফান্ডে রাখতেন এবং ওনার জমানোর পরিমাণও বিশাল। কিন্তু উনি অকৃতজ্ঞ ছিলেন না। উনি বাড়ি যাওয়ার পর খাওয়ালেন, কিছু পারিশ্রমিক দিলেন, স্বীকার করলেন যে আমার দেখানো পথে আজ এত সচ্ছল জীবন। কথায় কথায় যে প্রশ্নটা বারবার মুখের সামনে চলে আসছিল, কিন্তু সংকোচের জন্য বলতে পারছিলাম না, উনি নিজেই বুঝতে পেরে বললেন, রাজেন্দার খবর জানো? বললাম, না। খুব অর্থ সংকটে শেষ জীবনটা কাটলো। বুঝেছ? ছেলেকে বিদেশে পাঠালেন, মেয়েকে বিয়ে দিতে অনেক খরচ করলেন, তারপর বিরাট চিকিৎসা খরচ। ইন্স্যুরেন্সের ভয়ে এলআইসি পর্যন্ত করেননি যদি টাকা ফেরত না পান। সংসারে ওনার বিধবা স্ত্রী, ছেলে আর বিদেশ থেকে ফেরেনি, আর মেয়ে আবার এখানেই ফিরে এসেছে কি সব সাংসারিক ঝামেলা ঝঞ্ঝাটে। পেনশনের টাকায় চলছে সংসার, কিন্তু চিকিৎসা খরচ মেটাতেই সব শেষ। তারপর ব্যাংকের ভাড়ারও প্রায় শূন্য। দেখেছো কেমন রুক্ষ গোয়াল লোক উনি, কারোর কথাতেই কান দিতেন না। এই বাজার নাকি ফ্রড। মাথা নাড়লাম। অমিত একটা প্রশ্ন ছুড়ে দিলেন, সৌম্য, একজন অতি সাধারণ মানুষ প্রাইভেটে অল্প মাইনে কাজ করে, সামান্য কিছু টাকা, যেমন ধরো 1000 টাকা কিংবা 2000 টাকা, যদি সে প্রতি মাসে মাসে ইনভেস্ট করে যায়, তাহলে কি সত্যি সে একদিন কোটিপতি হতে পারে? মানে অল্প মাইনের চাকরি হলেও কি সম্ভব সেটা?
বললাম হ্যাঁ, কিন্তু তার জন্য বেশ সময় দিতে হবে। তখন অমিয়দা একটা প্রশ্ন করলেন, বললেন কিছু মিউচুয়াল ফান্ডের নাম বলো না। ছেলের জন্য বলছিলাম, আসলে বহুদিন ধরেই ভাবছিলাম বলবো। তুমি ব্যস্ত মানুষ, আজকে যখন সুযোগ পেয়েছি। তো আমি বললাম দেখুন, এর জন্য কিন্তু সময়ের দরকার, বয়সের দরকার, কতদিন রাখতে পারবে সেটা দরকার, কতটা ঝুঁকি নিতে পারবে সেগুলো জানা দরকার। সব জেনে তবেই কিন্তু বলতে হবে। সেদিন ওনার ছেলের সাথে আলাপ হলো, কথা হলো, মনে হলো তোমাদেরও জানা দরকার। মানে বিনিয়োগের ডায়েরি আজ, অর্থাৎ পর্ব 19, ভুল 5টা সেরা মিউচুয়াল ফান্ডকে নিয়ে কথা বলবো 2025। অমিয়দার ছেলেকে যে অসাধারণ 5টা মিউচুয়াল ফান্ডের কথা বলেছিলাম, সেই মিউচুয়াল ফান্ডগুলো আজকে আপনাদেরকে জানাতে চলেছি। এটা বলার আগে প্রথম ঘটনা যেটা বলার, সেটা হচ্ছে কোনো রকম কেনা বেচার কথা কিন্তু এই ভিডিও বলছে না। এই ভিডিওতে শুধু শিক্ষামূলক হিসেবে বলা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডগুলো বলবো সেগুলো কিন্তু ঝুঁকি নির্ভর, অর্থাৎ যথেষ্ট রিস্ক রয়েছে এগুলোর মধ্যে, এবং শুধু সেটা নয়, একটা সময় সাপেক্ষ এবং কতটা ঝুঁকি নিতে পারবে তার উপর নির্ভর করছে, এবং আপনার বয়স কত তার উপর নির্ভর করছে। যে মিউচুয়াল ফান্ডের কথা বলছি সেটা খুবই রিস্কি মিউচুয়াল ফান্ড, কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। এই ফান্ডটা বিগত 5 বছরে আমাদেরকে 33% রিটার্ন দিয়ে গেছে, 33% রিটার্ন দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে 37% রিটার্নের কথা বলা হচ্ছে। বোঝা যাচ্ছে কি বিশাল রিটার্ন দিয়েছে। দ্বিতীয় যে মিউচুয়াল ফান্ডের কথা বলবো, এই ফান্ডটা হচ্ছে নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এই ফান্ডটা বিগত 5 বছরে দুর্দান্ত রিটার্ন দিয়েছে, 31 to 34% রিটার্ন দিয়েছে বিগত 5 বছরে। এবার আসবো 3 নাম্বার মিউচুয়াল ফান্ডে। এই মিউচুয়াল ফান্ডটা আমার খুব ফেভারিট মিউচুয়াল ফান্ড, এবং এই মিউচুয়াল ফান্ডটা কিন্তু দারুণভাবে একটা কনসিস্টেন্ট রিটার্ন দিয়ে গেছে। পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। এই ফান্ডটার রিটার্ন কিন্তু মোটামুটি 22.9% থেকে 28%-এর মধ্যে ঘোরাফেরা করছে বিগত 5 বছর ধরে। আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো মিউচুয়াল ফান্ডটা দুরন্ত। এবং এখানে যেটা বলার সেটা হচ্ছে আমরা কিন্তু ডাইরেক্ট ইনভেস্ট করব, কোনো রকম ইনডাইরেক্ট বা থ্রু ব্রোকারের মাধ্যমে নয়। এবং যখন আমরা ইনভেস্ট করব তখন কিন্তু রিস্কটাকে মাথায় রেখে ইনভেস্ট করব, এবং এমনই করব যে একটা লং রান যেন রেখে দিতে পারি, বড় সময় ধরে টাকাটা রাখতে পারি। 4 নাম্বার যে মিউচুয়াল ফান্ডের কথা বলবো, এটিও দুর্দান্ত মিউচুয়াল ফান্ড এবং আমাদেরকে কিন্তু খুব ভালো রিটার্ন দিয়ে। এই মিউচুয়াল ফান্ডটার নাম হচ্ছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। এই মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড যেটা রয়েছে, এটা কিন্তু রিস্ক তুলনামূলক একটু কম, রিটার্নটাও তুলনামূলকভাবে কম, কিন্তু এটা 5 স্টার রয়েছে, অর্থাৎ দুর্দান্ত বলা যেতে পারে। এই 5 স্টার দেওয়া এই কোম্পানিটার 5 বছর রিটার্ন আমাদের দিয়েছে কিন্তু 30% অ্যাবোভ, 34.6% দিয়েছে। অনেক ভালো ভালো স্টক আমাদের এই রিটার্ন দিতে পারে না, এই মিউচুয়াল ফান্ডটা আমাদেরকে যে দারুণ রিটার্ন দিয়ে গেছে। যে মিউচুয়াল ফান্ডের কথা বলবো সেটিও দুর্দান্ত মিউচুয়াল ফান্ড এবং কনসিস্টেন্ট রিটার্ন রয়েছে। কোম্পানি মিউচুয়াল ফান্ডটার নাম হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। এই এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইকুইটি ডেট কিছু পরিমাণে থাকে এবং এর একটা সুন্দর রেশিওতে কাজ করে। কোম্পানিটা অ্যারাউন্ড 5 বছরে আমাদের 29.5% রিটার্ন দিয়ে গেছে। এই দুর্দান্ত মিউচুয়াল ফান্ডগুলো ছাড়াও আরো অসংখ্য মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো কিনা আমাদেরকে সুন্দর রিটার্ন দিয়ে যাচ্ছে। অমিয়দার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে ফিরলাম। বাড়ির পথে ফিরতে ফিরতে একটা কথা খালি মনে হচ্ছিল এটাই, যে আমরা যেমনই উপার্জন করি না কেন সেটা বড় কথা নয়, উপার্জন করা টাকাটাকে সঠিকভাবে যদি টাকাটাকে বিনিয়োগ করতে না পারি তাহলে কিন্তু শেষমেশ রাজেনবাবুর পরিবারের মতোই অবস্থাটা হয়ে যাবে। উনিও তো কেন্দ্রীয় বিভাগে কাজ করতেন, অথচ দুজনে একই মাইনে একই পরিস্থিতি, একজন কত সচ্ছলভাবে জীবন কাটাচ্ছে, আরেকজনের পরিবারটা পুরো ভেসে যাচ্ছে। এই কেমন পরিস্থিতি? বিনিয়োগ সামান্যই হোক দীর্ঘ সময় ধরে যদি সঠিক জায়গায় রাখা যায় আমাদের কিন্তু একটা ভালো রিটার্ন দেবেই। আজ বিনিয়োগের ডায়েরি পর্ব 19 আমাদের অনেক কিছু শিখিয়ে গেল। আগামী দিনে অজস্র পর্ব নিয়ে একটার পর একটা বিষয় শেখাতে যাব। আজকের মতো